অতীত মানুষের পিছু ছাড়ে না। অতীত নিয়ে যত ঘুরবে তত আস্তে আস্তে হলহল করে সব বেরিয়ে যাবে। তেমনই হচ্ছে খনিপার সাথে। ছোট্ট করে শুধুমাত্র অকৃতজ্ঞ বেঈমান বলে যে রিভেঞ্জ মেন্টালিটি দেখিয়েছিল, কার উপরে? আরে ম্যান্ডুর উপরে। দেন সবাই বসে পড়েছে। দেখো, এতদিন তাকে অনেকেই সাপোর্ট করেছে, তার কারণটা কি? সুতপার সঙ্গে তাদের যখন ঝামেলাটা হচ্ছিল, মানে সুতপা যখন একের পর এক কথা বলছিল, তখন কোনো জায়গায় সুতপা গোপন সূত্র মারফত কিছু কথা বলেছে যেগুলোর ওইভাবে প্রুফ ও দিতে পারবে না। তো সেই জায়গা থেকে একটা প্রবলেম হয়েছিল এবং সেই জায়গা থেকে অনেকের বক্তব্য একটা বাচ্চা সংক্রান্ত ব্যাপার নিয়ে সুতপা কথা বলতে পারে না। হ্যাঁ, আমি মানি এইটা যে একটা বাবারও কিন্তু কোনো রাইটস থাকে না যে বাচ্চার সম্বন্ধে জিজ্ঞাসা করা মায়ের কাছে। তো সেখানে কোনো থার্ড পার্সন বা কেন জিজ্ঞাসা করবে, ঠিক কথা। কিন্তু এটাও তো ঠিক যে ওই প্রশ্নটা সুতপার একার ছিল না, বহু ভিউয়ার্সের ছিল, তাই তো। তো যাই হোক, সুতপা যেগুলো করেছে সেটা কোথায় থামতে হয় সেই মুহূর্তে ও বুঝতে পারেনি। দ্যাটস ওয়াই ওই গোপন সূত্র মারফত খবরগুলো নিয়ে ও ভিডিও করতে গিয়ে ফাপড় কেসে পড়েছে। আর সেই জায়গাতেই সিম্প্যাথি কার্ড গ্রো করিয়ে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতপার এগেনস্টে গিয়ে ওর ফরে হয়ে কথা বলেছে, মানে খনিপার ফরে হয়ে কথা বলেছে। সেটা একেবারে আলাদা ইস্যু। কিন্তু এখন যখন সে তার ঔদ্ধত্য দেখিয়েছে, তার অহং দেখিয়েছে, তার অরিজিনাল নেচার প্রস্ফুটিত হয়েছে, তখন কেঁচো করতে কেউটে হড়হড় করে বেরিয়ে আসছে। আর কিছু কিছু ভিউয়ার্স এবং কিছু কিছু ক্রিয়েটার যারা নিজেদেরকে পুরনো পাপী বলছে, মানে অতীত অনেক কিছু জানে, কারণ তারা বহু দিন ধরে ভিডিও দেখে আসছে, তাদের বলতে পারো প্রথম থেকে তাদের ভিডিও দেখে আসছে, তারা গলগল হলহল করে সমস্ত কিছু বের করে দিচ্ছে। আর এখানেই টুইস্ট। আজকে এর দুজনের ভিডিও আমি দেখলাম, অবশ্যই কিছু ভিউয়ার্সের রেকমেন্ডেশন দেখে তারপরে গেছি। সেখানে সোমাদির ভিডিও দেখেছি, টুনিদির ভিডিও দেখেছি, মানে আমাদের গীতাদির ভিডিও দেখেছি। আর সেখানে তারা তো জানো বহুদিনকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই সোমাদির মানে ভিডিও বহুদিনের, আর তোমার হচ্ছে এদিকে মানে গীতাদির ভিডিও বহুদিনের, মানে ওনারা অনেক দিন আগে থাকতে কন্ট্রোভার্সি করছে এবং এইসব ব্লগারদের বহুদিন থেকে চেনে, আমরা তো সবে ঢুকেছি। তো তারা এইবার সমস্ত কিছু খুলছে। আজকের একটা খুব দামি কথা আমাদের গীতাদি বলেছে, যেটার সঙ্গে আমি একদম 100% সহমত। সেটা হচ্ছে ম্যান্ডি পরকিয়া করেছে, সেটা আমরা সামাজিকভাবে কখনোই মেনে নেব না, তার জন্য বলাও হয়েছে। কিন্তু কেউ পরকিয়া করেছে মানেই তার সার্বিক চরিত্র খারাপ, এটা কিন্তু নয়। ম্যান্ডির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত কর্তব্যপরায়ণ, ঠিক আছে, সবার প্রতি, এবং খুব ভালো জানে কিভাবে নিজের চ্যানেল সারভাইভ করতে হয়, এবং খুব ভালো জানে সবাইকে নিয়ে মিলিয়ে গুছিয়ে কীভাবে থাকতে হয়, এবং মন মানসিকতা কিন্তু অনেক ব্রড, এটা সত্যি। তাই তার হয়তো একটা সাইড খারাপ হয়েছিল সেই সময়, কিন্তু বাদবাকি নয়। তাই সে কিন্তু খারাপ এই কথা বলা যাবে না। হ্যাঁ, সামাজিকভাবে পরকিয়া করেছে সেই জায়গা থেকে একটা বাজে জিনিস, সেটা আলাদা, কিন্তু বাদবাকি একটা ভুল বা একটা কিছু করেছে বলেই তার সমস্ত খারাপ, আর যে পরকিয়া করেনি তার মানে সে সব ভালো হতে পারে না। তাই এখানে গীতাদি কিন্তু একদম ম্যান্ডির সাইডে যে কথাটা বলেছে 200% একদম আমিও একমত, যে হতেই পারে তার দ্বারা একটা এরকম ভুল হয়েছে, তারপরে তার বর তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেই জিনিসটা অতীতে হয়েছে, ভুল হয়েছে, ও নিজেও স্বীকার করে, সবটা ঠিক আছে। বাদবাকি তার যে অন্য সার্বিক গুণগুলো সেগুলোকে কি করে ধামাচাপা দেওয়া যাবে? একদমই না। সেই তুলনায় খনিপা কী করেছে? হ্যাঁ, পরকীয়ার গল্প তার নেই, কিন্তু তার মধ্যে ঔদ্ধত্য ভরে ভরে আছে, অহংকার ভরে ভরে আছে, এবং হিংসাত্মক মনোভাব ভরে ভরে আছে। প্রচণ্ড হিংসুটে এই বড় বড় ব্লগারদের সঙ্গে সেই হিংসা দেখিয়েছে, সেটা বোঝা যায়। আর তার জন্যই সবাই আউটবাস্ট করছে, এটাই তো হওয়ার ছিল। তার জন্যই তো বাত্তারি গুটিয়ে পালিয়ে গেল, জানে কেঁচোকুট থেকে উঠে বেরিয়ে আসবে, একটার পর একটা জিনিস আসবে। আর পুরনো ভিউয়ার্সরা তারা সবাই সব কিচ্ছু লক্ষ্য করে, মুখ খোলে না, দরকার পড়ে না, খোলে না, কিন্তু যখনই এরকম ধরনের গল্প আসবে সবাই মুখ খুলবে। আমার কাছে সেই ভদ্রমহিলা আবার কমেন্ট করেছেন এবং বলেছেন আমার কমেন্টটা পড়েছো, ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ।
তিনি জানিয়েছেন, আমিও তাকে জানালাম ওয়েলকাম। খুব ভালো লাগলো যে আপনারা এই পুরনো ভিউয়ার্স যারা সমস্তরা জানেন, সবটা দেখেছেন, তারা এইভাবে আমাদেরকে কনসার্ন করেন যে এগুলো এগুলো আমরা যারা ভিডিও করি সবার সব কিছু দেখে ওঠা সম্ভব হয় না, কিন্তু এই ভিউয়ার্সরা আমাদেরকে অনেক তথ্য দেয় যে এর ভিডিওতে গিয়ে দেখো, ওর ভিডিওতে দেখো, এটা এই হয়েছিল, সেটা সেই হয়েছিল। তো তারা যদি আমাদেরকে এইভাবে তথ্য না দিত তাহলে কিন্তু সম্ভব হতো না আমাদের সমস্ত কিছু জানা। হ্যাঁ, অবশ্যই তিনি যা বলেছেন আমি কি হুবহু সেটাই ভিডিওর মাধ্যমে বলবো না, আমি আমার মতো করে বলবো, কিন্তু এই যে তথ্যগুলো দেয়া এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। সত্যি কথা বলতে আগের যে ভিডিওটা করেছি আমি তো সেই তত্ত্বের উপর বেসিস করেই কথাগুলো বলেছি, আমি তো সেগুলো তখন জানতামই না, তাই না? তাই এরা আমাদের লাইফে প্রচুর বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে এই ভিউয়ার্সদের কথা বলছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কেন ব্লগ দিচ্ছি না। অ্যাকচুয়ালি কী জানো তো, মানে সময়টা প্রচণ্ড কম হচ্ছে, যার জন্য আমি ভিডিও দেখো আমার টাইমিংই ভুলভাল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি রেস্টলেস হয়ে পড়েছিলাম একটা সময়, আমি মানে সেই সকাল বিকাল সন্ধ্যে সারাক্ষণ আমার ঘুমের অসুবিধা হচ্ছিল, আর মানে ভিডিও দেওয়ার টেনাসিটি রাখবার জন্য আর বাড়ির কাজ বাইরের কাজ সমস্ত কিছু সামলে ভিডিও দিতে গিয়ে আমি রেস্টলেস হয়ে পড়ছিলাম। তো সেটা আমার শরীরের জন্য খুব একটা ভালো নয়, তাই জন্য আমি চিন্তা করলাম না, সমস্ত কিছু বজায় রেখে তারপরে যে ভিডিওটা করতে পারি সেটাই করব। সেই জন্য আমার দেওয়া হচ্ছে না, তবে অবশ্যই দেব, কারণ তোমরা আমার ব্লগিংটা ভালোবেসেছো, আর সেই ভালোবাসা পেতে কার না ভালো লাগে বলো? তাই আমি দেব, নিশ্চয়ই দেব। কিন্তু ওই যে বললাম, নেওয়া হচ্ছে ক্লিপগুলো, কিন্তু সেগুলো এডিট করে ঠিকমতো করে ছাড়া বা কখনো কখনো ভয়েস ওভার দেওয়া, এইগুলো দিতে গিয়ে না মানে অনেকটা সময় চলে যাচ্ছে, আর সেটা করতে পারছি না, ম্যানেজ ক্ষমতা কমে গেছে বয়সের সাথে সাথে। তো যাই হোক, যেটা বলছিলাম যে তাই আজকের খনিপা চুপ করে গেল, কারণ খনিপার অনেক মানে ভিতরের তথ্য আছে যেগুলো বহু ভিউয়ার্স জানে, এবং সেগুলো কোনোটাই সুখকর সুমধুর নয়, অনেক ইতিহাস ঘটিয়ে রেখেছে, আর ইতিহাস নিয়ে নাড়াঘাটা করলে কিন্তু সব বেরিয়ে আসবে। আর এই সকল ক্রিয়েটার যারা বেশ পুরনো তারা তো সব বলবেই, তারা তো সব জানে। আজকের সমাধিও আউটবাস্ট করেছে, গীতাদিও আউটবাস্ট করেছে, এবং সমাধিও বলেছে যে সমাধিকে কিভাবে তারা নেগলেক্ট করতে শুরু করেছে আর কিভাবে সমস্ত জায়গা থেকে ব্লক করে সরিয়ে দিয়েছে। এগুলো তো ঠিক নয়, দিস ইজ নট ফেয়ার। কারণ যাই করে থাক, তুমি তার সঙ্গে কথোপকথন করতে পারতে, আলোচনা করতে পারতে যে তুমি এগুলো কেন করেছো, কি করেছো, হ্যানা করেছো, তানা করেছো। আজকের কি একটা হয়েছে তার জন্য তোমরা তার থেকে এরকমভাবে মুখ ফিরিয়ে নিয়েছো, এবং সেখানে সমাধি একটা বিরাট বড় কথা বলছে যে অনেকেই বলতে পারতে হয়তো যে আমি কেন ওদের বাড়ি গেলাম না, কিন্তু আমি জানি আমি যদি ওদের বাড়িতে যেতাম ও হয়তো বাড়ির দরজা খুলতো না বা আমার সঙ্গে দেখা করতো না। বুঝতে পারছো এটা কত বড় অপমান? সেই অপমানের ভয়েই সমাধি যায়নি, এটাই বলেছে। তো চিন্তা করো এটা কত বড় অপমান, যার সঙ্গে একটা সময় তোমার হৃদ্যতা হয়েছে, তুমি সারপ্রাইজ দিয়ে তাদের বাড়িতে এসেছো, আর সে যদি তোমাদের বাড়িতে যায় তাহলে সেক্ষেত্রে তুমি মানে দরজা খুলবে না বা আপ্যায়ন করবে না, মানে বুঝতে পারছো এরমই হয়। তো যাই হোক, আর একজনের কথাও সমাধি বললো, সমাধিদের রিলেটিভস, আমি জানতাম এটা, এই ভিডিও আমি দেখেছিলাম। তো সেই রিলেটিভসের ব্যাপারে বললো, এবং তাদের আজকের আর সেই চ্যানেলটা নেই, তারা বিক্রি করে দিয়েছে, নতুন তারা চ্যানেল ক্রিয়েট করেছে। তো এই জায়গা থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে অহংকার পতনের মূল কারণ। যারা বড় ব্লগার হয়ে গেছিল তারপরেই তাদের যে অহংবোধটা সেটা যদি তারা দেখাতে শুরু করে দেন কিন্তু পাবলিক তাদের ছুঁড়ে ফেলে দেবে। আর ইউটিউব বা যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে কাদের ভ্যালু বলো তো? না কোনো ক্রিয়েটার, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভ্যালু নেই, সব ভিউয়ার্সদের খেল। ভিউয়ার্সরা যদি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে তুমি সব সময় থাকবে, আর ভিউয়ার্সরা যদি তোমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তোমাদের কোনো অস্তিত্ব নেই। তাই এই ভিউয়ার্সদেরকেই যারা চোখ রাঙিয়েছে, আঙুল তুলে কথা বলেছে, অ্যাটিটিউড দেখিয়েছে, অহংবোধ দেখিয়েছে, তারাই কিন্তু গয়ঙ্গচ্ছ হয়ে গেছে। এক্স্যাক্টলি, কারণ এই ভিউয়ার্সদেরই ক্ষমতা। যত মানে ব্লগার দেখছো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছো, তাদের কি ভিউয়ার্স বেস আছে, ভিউয়ার্স বেস, এটার জন্যই তো এত কিছু, এর বাইরে অন্য কিছু না। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারো যে ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো না হয় তাহলে কি ভিউয়ার্স দেখবে? এক্স্যাক্টলি, আমার ভিডিও যদি ভালো না হয় ভিউয়ার্স দেখবে, কিন্তু যখন একটা ভিউয়ার্স একটা কোনো ক্রিয়েটারকে ভালোবেসে ফেলে তখন তারা যেরকমই ভিডিও দেয়
তারা কিন্তু দেখতে থাকে, কারণ তাকে ভালোবেসে ভিউজটা দেয়। এমন এমন ভিউয়ার্সও আছে তারা বলেছে যে ওই বড় চ্যানেলের ভিডিও আমার ভালো লাগুক না লাগুক সব সময় চালিয়ে রাখতাম, কেন না যাতে তারা ভিউজটা পায় এরকম। কিন্তু এটা এরা বোঝে না যে এই ভিউয়ার্সদেরকে তারা পাত্তাই দেয় না, সামনাসামনি যাই দেখাক অ্যাকচুয়ালি পাত্তা দেয় না। তো যাই হোক, এখন তাকে পুরো মুশিকভব হতে হয়েছে, তার ব্লগিং যে ব্যাপারটা সেইটার মধ্যে চলে যেতে হয়েছে। তার কারণ হচ্ছে যে টাকা ইনকাম করার দরকার ছিল সেটা তো মোটামুটি পকেটস্থ করা হয়েই গেছে, তার সঙ্গে সঙ্গে জানে যে এর পরে যদি আমি আবার এই ঝগড়াটা কন্টিনিউ করি এবং ননদের সঙ্গে সঙ্গে আমি যদি এই ব্লগারের সঙ্গেও ঝামেলাটা বাড়াতে শুরু করি এবং সেটা যদি কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, তাহলে ম্যান্ডির যে ফ্যান বেস আছে বা ম্যান্ডিকে যেসব ক্রিয়েটাররা পছন্দ করে তারা কিন্তু আমার নাকে একেবারে ঝামা ঘষে দেবে এবং আমার আসল চরিত্র যেটা আমি লুক্কায়িত করে রেখেছি সবটা বের হয়ে যাবে। এটা কিন্তু একটা ভয়ের কারণ। তার কারণেই কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ন হতে হলো, এটা কিন্তু ভালো করে বোঝো। এমনি এমনি নালে হয়? বেশ তো ভালো ভিউজ হচ্ছে, বেশ তো বা সব কিছু হচ্ছিল, তাহলে কেন করতে হলো? তার কারণ সবাই বলছিল যে তুমি এরকম করো না, তোমার কিন্তু একটা ইমেজ নষ্ট হচ্ছে, পয়সার জন্য এতটা নিচে নেবো না। তারপরে যখন সেটা মানে আমাদের ম্যান্ডুকে বলা হলো এবং ইনডাইরেক্টলি তুই তামারি করে যখন বলা হলো, তখন তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথা দিয়ে যায়, সবাই শুরু করেছে। আর সেখানে যখন মুয়ের নামটা এসেছে, যাই হোক, বাই দা ওয়ে অনেকে বলছে যেসব কথাগুলো ভিডিওতে দেখা যায়নি সেইগুলো কেন নিয়ে এসে টেনে এসে কথা বলা হচ্ছে, বা সে তো কোনো কিছু বলেনি তাহলে কেন সেগুলো বলা হচ্ছে। বাবারে বাবা, এত সতীদের দল বসে থাকে না এখানে, কি বলবো। কারণ হচ্ছে এখানে ভিতর থেকে কন্টেন্ট নিয়ে এসে ভিডিও করে, আমি বুঝতে পারি কার থেকে নিয়ে কিভাবে ভিডিও করছে, সবটা বুঝতে পারি, দেখে হাসি মজা নিই। আর তারপরে বলবে আমি না কারোর থেকে ফোনে কন্ট্যাক্ট করে কন্টেন্ট নিই না, তো পরিষ্কার বোঝা যায় ফোন থেকে কন্টেন্ট নিয়েই কন্টেন্ট করেছে, ঠিক আছে। তো ভালো লাগে, মজা লাগে যখন নিজে করছে অথচ স্বীকার করে না, দম থাকতে হবে না স্বীকার করার, হাস্যস্কর লাগে। আবার অনেক সময় দেখি যে আমাকে নিয়ে প্রচণ্ড কনসার্ন হয়ে যায়। যাই হোক, ভালো লাগে, মজা লাগে, সবই তো লোকের থেকে নেয়া। ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ভিউয়ার্সরা তো তথ্য তুলে দেয় আর সেগুলো নিয়ে তো কন্টেন্ট হয়, তারপর তো ফোনালাপ আছে কি, তাই না? হ্যাঁ, তারপরেও বলে না এগুলো কেন বলা হবে, ওগুলো কেন বলা হবে। আলবাত বলা হবে, কারণ এখানে বেশিরভাগ লোকজনই এইরকম ধরনেরই ভিডিও করে। আজকে যখন ম্যান্ডি বলেছে খুব গায়ে লেগেছে, ম্যান্ডি তো সত্যি কথা বলে, মোটামুটি সবার কাছে কনফার্ম এটা, ম্যান্ডি সত্যি কথা বলে কনফার্ম। অনেকে জিজ্ঞাসা করেছে ম্যান্ডি সব সত্যি কথা বলে, আমাকে কেন জিজ্ঞাসা করেছে সেটা আমি বুঝেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কোনো ক্রিয়েটারের তাবেদারি করতে এখানে আসিনি। তাহলে সেই ক্রিয়েটারের কিছু বলবার হলে সেই ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে বললেই ভালো হয় আমার মনে হয়। আমার চ্যানেলে এইগুলো বলে কী লাভ আছে, আমি ওই সব ঝামেলার মধ্যে জড়াবো না, যে যাই বলুক, ঠিক আছে। তো এবার দেখা যাচ্ছে কি বলে তো, সবাই সব করে, শুধু অন্য লোককে বলে এই তুই এটা করবি না, এই তুই এটা করবি না, এই তুই কপি করছিস, এই তুই পেস্ট করছিস, এই তুই ওর শুনে বলছিস, এই তুই ওর শুনে বলছিস। মজা লাগে, আমার তো মজা লাগে না। আমি ভিডিও করি অবশ্যই অন্য লোককে এন্টারটেন দেওয়ার জন্যে, কিন্তু এটাও ঠিক মাঝে মধ্যে আমিও ব্যাপক এন্টারটেন হই যে এইসব কথাগুলো যখন বলে। তো আজকের গীতাদির ভিডিওটা মোটামুটি সবাই সাজেস্ট করেছে দেখবার জন্য, আর গীতাদিয়া যে ছেড়ে কাপড় পরিয়ে দিয়েছে, আর এমনই ভিডিও করা উচিত। অনেকে না পেয়ে বসে, ভালোবাসি ভালোবাসি এই কথাটা শুনলে অনেকে পেয়ে বসে যে ঠিক আছে ও তো ঠিক আছে, ও তো বলবে না। কেন বলবে না? অতীত ঘাটলে, নাড়াচাড়া করলে প্রচুর জিনিস পাওয়া যাবে। সবাই কৃতজ্ঞ থাকতে হবে সবাইকে, অকৃতজ্ঞ সবাই, বেইমান সবাই। আর তুমি নিজে কি, তুমি নিজে একবার আয়নায় মুখটা দেখেছো যে তুমি কত বড় অকৃতজ্ঞ? দেখেছো সেটা দেখার বেলা জায়গা নেই। তুমিও কারোর না কারোর ফেভার নিয়েছো। এইসব বড় ব্লগাররা তখন একে অপরের সবাই সবার ফেভার নিয়েছে, তাহলে কে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধে? আজকের এই যে টিয়া ম্যান্ডিকে নিয়ে কত কিছু বলেছে, তারপরে কি হলো, ম্যান্ডির সঙ্গে আবার দৌড়ম মহরম করে নিল। তবে হ্যাঁ, ম্যান্ডির মধ্যে একটা বিশাল বড় পাওয়ার আছে, কি বলো তো? সেটা হচ্ছে যারা যারা ওর নেগেটিভ করেছিল সেই সময় বা নেগেটিভ যা ছিল তাদের সবাইকে গলা জড়িয়ে, সে যে কোনো কারণেই হোক, গলা জড়িয়ে ব্যাপারটা সলভ করেছে। না, ও কোনো কেস কামারিতে যায়নি, তারপরে অন্য কিছু ঝামেলায় যায়নি। যারা যারা তখন
ম্যান্ডিকে নিয়ে বলেছিল, তাদের সবার বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ম্যান্ডি তাদেরকে আবার পজিটিভ চিন্তাধারায় নিয়ে চলে এসেছে। এটা ম্যান্ডির গুণ। কখনো কারোর কাছে মানে মাথা নত করে গিয়ে নিজের ভুলটা স্বীকার করলেই সে ছোট হয়ে যায় না। হতেই পারে মানুষের দ্বারাই ভুল হয়, মানুষই সেই ভুল শুধরে আবার নতুন করে বাঁচে। তো ম্যান্ডি স্বীকার করে যে তার দ্বারা ভুল হয়েছে এবং সেই ভুলগুলোর জন্য সে তখন শুনেছে, কিন্তু তারপরে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে সে কিন্তু সবার সঙ্গে নিজের সখ্যতা বজায় রেখেছে, করেছে সবার সাথে সম্পর্ক। এই যে ওর সোনা দাদা সোনা বৌদি তারাও তো বলেছিল এক সময়, বলেনি? বলেছিল, হ্যাঁ, ওই ফুল পাপড়িদের সঙ্গে নিয়ে বলেছিল, কিন্তু সেখানেও ম্যান্ডি তাদেরকে গলিয়ে দিয়েছে। ঠিক আছে, টিয়া বলেছে, টিয়াকেও গলিয়ে দিয়েছে। সবাই যারা যারা বলেছে মোটামুটি ম্যান্ডি যাদের যাদের পেরেছে সবার সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে একদম ভালো রিলেশন বিল্ড আপ করেছে। এবং সবথেকে বড় কথা, এই মায়ের সঙ্গে ম্যান্ডির মায়ের সঙ্গে ম্যান্ডির কি ঝামেলাটা কম হয়েছিল? কিন্তু কেন ঝামেলা হয়েছিল? ম্যান্ডির মা বলেছিল সংসার না ভাঙতে। তারপরে তো জানো তোমরা যে স্যান্ডি ম্যান্ডির মাকে সহ্য করতে পারছিল না, কিন্তু সেই ম্যান্ডি নিজের মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক করেছে। এবার তোমরা বলতে পারো যে ঘরে কেন থাকতে দেয়নি? আসলে মাকে, মায়ের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য ম্যান্ডি এটা একটা ট্যাকটিস করেছিল যে ভিউয়ার্সদের কাছে যাতে সিম্প্যাথিটা মা পায়, আর তার জন্যই প্রথমে মা ভাড়া বাড়ি, এর বাড়ি, তার বাড়ি, এর বাড়ি করছিল। তো মায়ের নিড ছিল, সেই নিডটা যাতে পূরণ হয় ভিউয়ার্সদের দ্বারা, সেটা ম্যান্ডি করে দিয়েছিল। তারপরে যখন সমস্ত কিছুর দিক দিয়ে ম্যান্ডির মায়ের চ্যানেলটা মোটামুটি গ্রো হয়ে যায়, দেন অ্যান্ড দেন ম্যান্ডি তাকে তার নিজের জায়গায় ফিরিয়ে দেয়। এটাই ম্যান্ডি, প্রচণ্ড বুদ্ধি ধরে, প্রচণ্ড চালাক মেয়ে। আর এরমই হওয়া উচিত। বিজনেস করতে নেমেছে, প্র্যাকটিস তো জানতেই হবে, আর সেটা জানে, করেও তাই, আর তাতেই সবার জ্বলে যায়। আর একটা ম্যান্ডির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে মোক্ষম জবাব দেয়, ছেড়ে দেয় না কাউকে। যা করবে তার রিটার্ন ব্যাক ও কিন্তু দিয়ে দেবে। আর এই রিটার্ন ব্যাকেই ভয় পেয়ে গেছে খনিপা, সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে চলে গেছে। কারণ ও জানে এইবার ওর সম্বন্ধে যেগুলো যেগুলো বেরোবে সেগুলো ও অ্যাকসেপ্ট করতে পারবে না। এবং কাদের কাছ থেকে আসবে? এই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওকে একটা সময় সাপোর্ট করেছে। কেন করেছে? তারা কিন্তু বলেছে যে এই জিনিসগুলো জানি, জেনে নিয়েও এগুলো নিয়ে আমরা কথা বলিনি। সেটা সমাধিও বলেছে, সেটা গীতাদিও বলেছে, বলিনি। এই ব্যাপারটা নিয়ে যেহেতু হয়েছিল, যেহেতু ওর হাজব্যান্ডের দিকটা প্রবলেম, সেই জন্য ওকে সাপোর্ট করেছি, কিন্তু এইগুলোতে সাপোর্ট করবো না। ব্যাস, প্রবলেমটা বুঝতে পারছো? অতএব কেঁচো খোড়া আগে 50 বার ভাবতে হবে, কেউটিটা কিন্তু বেরোবে। আমার আসলিয়াত সব হরহর করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বের করে দেবে। সঙ্গে তো ভিউয়ার্সরা আছেই, তারা তো কমেন্টের মাধ্যমে সমস্ত বলবে, কিচ্ছু লোকানো থাকবে না। নাটক করবে, নাটক চালাবে, আর তোমাদের নাটক দেখে লোকে মুরগি হবে, এটা তো হবে না। মুরগি হওয়ার দিন শেষ, ভিউয়ার্সরা আর মুরগি হবে না, চোখ কান খুলে রাখতে শুরু করেছে। ব্লগারদের মানুষ ভালোবাসতেই পারে, প্রতিদিন একটা ব্লগিং দেখতে দেখতে অ্যাকসেপ্ট হয়ে যায়, ভালোবাসতেই পারে। কিন্তু ভালোবাসছি বলে তার মধ্যে যদি ঔদ্ধত্যনেস দেখা যায়, তার মধ্যে কোনো যদি রং জিনিস দেখা যায়, সেটা নিয়ে কথা বলবে না? অবশ্যই বলবে। অর্থাৎ ভিউয়ার্সদের একদম না 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 খোঁচাতে যেও না। ভিউয়ার্সরা বহু বহু জিনিসের সাক্ষী, কারণ তারা ভিউজটা সেই সময় থেকে দেয়, তাই তারা জানে অনেক কিছু। এই তো মিঠুর ভিডিও নিয়ে যেটা আমি ভিডিও করলাম, তো মিঠুও নিজেকে তো ভিউয়ার্স বলেই দাবি করে, কটা ভিডিও করে, ও যখন যেটা মনে হয় সেটা নিয়ে ভিডিও করে। তো এই সমস্ত কিছু কি অ্যাজ আ ভিউয়ার্স ওরা দেখে এসেছে। এবার তোমরা বলতে পারো, তুমি দেখো আমার কাছে তখন আমি ইউটিউবে সেরকমভাবে কোনোদিনই ভিডিও দেখিনি, দু একটা জিনিস আমি দেখেছিলাম। তারপরে আমি সেই ট্রাভেল ব্লগ ফগ, তারপরে ওই বাড়ি ফাড়ি, সুন্দর সুন্দর বাড়ি কোথাও যায়, যা জায়গায় এইসব দেখতাম। এই কন্ট্রোভার্সিয়াল এই যে ব্লগিং ব্যাপারটা, তখন আমি অতটা আমার ভালো লাগতো না, প্রতিদিনের জিনিসগুলো অতটা ভালো লাগতো। তার মধ্যে কি আসেনি? হ্যাঁ এসেছিল, তখনকার দিনের গীতা বলে একজনের চ্যানেল ছিল, এসেছিল। তারপরে হচ্ছে তোমার ওই দিয়া, ওর চ্যানেল এসেছিল। তারপরে হচ্ছে তোমার টিআর চ্যানেল আসতো, তারপরে ক্রিয়েশনের চ্যানেল আসতো, এগুলো আসতো। তারপরে এই যে প্রিয়াঙ্কার চ্যানেল আসতো, ম্যান্ডির চ্যানেলও আসতো, কিন্তু সেরকম দেখিনি কন্টিনিউ, তাই জন্য সমস্তটা বলতে পারবো না। কখনো কখনো দেখেছি সেটুকুনি, ব্যাস। অতটা ডেপথে গিয়ে সমস্ত ভিডিও দেখেছি, ওভারঅল দেখিনি, তার জন্য অনেক কিছুই না জানা। তবে এই যখন কন্ট্রোভার্সি করতে শুরু করলাম, তখন কিন্তু অনেককেই ফলো করা শুরু করলাম, কারণ এটা প্রফেশন, তার জন্য ভালোবেসে না হলেও কাজের জন্য দেখতে হবে। তো যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে
বুঝতে পেরেছে যে এইবার যদি আমি বেশি বেশি কথা বলি তাহলে আমার নাকটা কেটে যাবে, আর সব থেকে বড় কথা আমার পোল খুলে যাবে। অনেক কিছু গুপ্ত জিনিস রয়েছে, সেগুলো কিন্তু সব আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো সত্যের জয় এইভাবেই হয়, বুঝতে পেরেছো? অনেক জিনিস লুকিয়ে থাকে, অনেক জিনিস আমরা মিথ্যা করেছি, অনেক জিনিস লোককে ঠকিয়েছি, তো সেগুলো সব বেরিয়ে আসবে আস্তে আস্তে। আর তখন মুখ লোকাবে কোথায়? তার জন্যই আগেই পাত্তারি গুটিয়ে পলায়ন করেছে। তো দেখা যাক আরও কী কী বেরোয়, ঠিক আছে? ইতিহাস সব কিছু সাক্ষী রেখে দিয়েছে। তো চলো, বাই।